হ্যালো বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড লাভার জোন। অলরেডি বুঝেই গেছো আজকের রেসিপিটা ঠিক কী হতে চলেছে, বাট তোমাদের সাথে আজকে একদম সহজ সরল একটা রেসিপি শেয়ার করব। প্রত্যেকটা নিরামিষ দিনে আমাদের সকলের বাড়িতে ভীষণ টেনশন থাকে আজ কি রান্না হবে। আর নিরামিষ রান্নায় অনেক কিছু প্রয়োজন, সেই জন্য একদম বিরক্ত লাগে। বাট তোমাদের জন্যই আমি একটা নতুন ট্রিক ইউজ করেছি, তাই কম ঝামেলায় তোমরাও যাতে সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া এই রেসিপিটা বানিয়ে নিতে পারো। কিচ্ছু না, ফার্স্টে দেখো সাদা তিল নিয়ে নিয়েছি। সাদা তিলটাকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। তারপর একটা মিক্সার গ্রাইন্ডারে একটু বেশি পরিমাণেই দিয়ে দিতে হবে যাতে গ্রেভিটা ঘন হয়। তারপর দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিলাম, আর গ্রেভির জন্য দুটো বড় বড় টমেটো চপড করে গ্রাইন্ড করে নেব। আমি কিন্তু এখানে পনির রান্নাটা করেছি মোটামুটি 6 জনের মতো, সেজন্য গ্রেভির পরিমাণটাও কিন্তু একটু বেশিই হবে। এরপর একবার মিক্সার গ্রাইন্ডারটা ঘুরিয়ে নেব। পুরো ভিডিওটা আমার সাথে ওয়াচ করতে থাকো, আর একদম এন্ডে জানিও তোমাদের কেমন লাগলো রেসিপিটা। মিক্সার গ্রাইন্ডারে অল্প এক কুচি মতো আদা দিয়ে খুব ভালোভাবে মিক্সটা করে নেব। মিক্সটা ততক্ষণই করতে হবে, দরকার হলে একটু জল দিতে হবে, একদম স্মুথ একটা পেস্ট যেন তৈরি হয়। তারপর আর কি, চলো পনিরগুলোকে নিজের ইচ্ছে মতো করে স্লাইস করে নিই। আমি কিন্তু এখানে পিসগুলো একটু বড়ই রেখেছি। আজকে যারা আমার চ্যানেলে এই ভিডিওটা প্রথম দেখছো তাদের সকলকে অনুরোধ জানাই, ভিডিওটা যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাও আর লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। এই রেসিপিটা ঝামেলা ঝঞ্ঝাটহীন সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া একটি রেসিপি, যেটা তোমাদের সবাইকে অনুরোধ করব বাড়িতে একবার বানিয়ে দেখার জন্য। পনিরের পিসগুলো কিন্তু রেডি হয়ে গেছে, চলো এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিই, আর তাতে বেশ কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দেব। তেলটা গরম হলেই একে একে মশলা দেব। প্রথমেই একটা তেজপাতা ভেঙে দিয়ে দিলাম, তারপর 1 চামচ মতো গোটা জিরে দিয়ে দেব। এই দুটো গরম হয়ে গেলে মিক্সিতে যে পেস্টটা করে রেখেছিলাম ওটা তেলের মধ্যে দিয়ে দেব। এই রকম অবস্থায় গ্যাসটা কিন্তু একদম লো টু মিডিয়ামে রাখতে হবে, না হলে তলা ধরে যাবে। আমি খুব ভালো করে তেলের মধ্যে গোটা মশলাটা মিশিয়ে নিলাম, আর মিক্সার গ্রাইন্ডারে যে অল্প একটু লেগেছিল ওটাতে একটু জল দিয়ে কড়াইতে দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়েও না যায় আর খুব ভালোভাবে মিক্স হয়। এরপর সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। দেখো সব কিছু কিন্তু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার স্বাদ মতো নুন দিয়ে দেব, তারপর 1 টেবিল স্পুন মতো ধনে গুঁড়ো দিয়ে দেব, আর 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কা দিয়ে দেব। এটাতে কিন্তু ঝাল হয় না, তোমরা চাইলে এখানে চিনিও অ্যাড করে দিতে পারো, বাট আমি এখানে স্কিপ করে গেলাম। এবার এই সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব, আর 2 থেকে 3 মিনিট মতো ফুটতে দেব। 2 থেকে 3 মিনিট পর ঢাকাটা খুলে দেখলাম তেল বেরোতে কিন্তু শুরু হয়ে গেছে। দেখো কি সুন্দর একটা কালার এসে গেছে। এইভাবে আরও 1 থেকে 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেব, তারপর সামান্য পরিমাণ জল দিয়ে দেব। এই রান্নাটা তোমরা ফ্রাইড রাইস, পোলাও, রুটি, লুচি, পরোটা, নান যে কোনো কিছুর সাথেই কিন্তু খুব ভালো যায়। যে কোনো নিরামিষ দিনে অনায়াসে কিন্তু বানিয়ে ফেলতে পারো। বন্ধুরা, আমার এই রান্নার চ্যানেলে তোমরা আরও অনেক রকম রেসিপি দেখতে পাবে, তার মধ্যে কেক বেকিং, হোমমেড চকলেট এগুলোও আমি ভালোবাসি, তাই মাঝে মধ্যে বিভিন্ন রকম রেসিপি নিয়ে চলে আসি তোমাদের সাথে। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা হিট করে আমার পাশে থেকো।
ব্যাস আর কি, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। খুব বেশি জল দেব না, কারণ আমি গ্রেভিটা এখানে ঘনই রাখবো। তারপর পিস করে রাখা পনিরগুলো একটা একটা করে দিয়ে দেব। এখানে পনিরগুলো খুব হালকা হাতে নাড়তে হবে, না হলে যে কোনো মুহূর্তে পনিরগুলো ভেঙে যেতে পারে। এখানে ফ্রেশ কিছু ধনেপাতা চপড করে রেখেছিলাম, সেগুলো ওপর থেকে ছিটিয়ে দেব। আর নুনটা কিন্তু অবশ্যই একবার টেস্ট করে নেবে। স্বাদে আলাদা মাত্রা আনার জন্য আমি এখানে কিছু কসুরি মেথি ড্রাই রোস্ট করে রেখেছিলাম, ওগুলো দিয়ে দেব। তোমরা চাইলে একটা অন্য ফ্রাইং প্যানে ঘি বা বাটারের সাথে কসুরি মেথি দিয়ে ফোড়ন হিসেবেও দিতে পারো, ওটা কিন্তু আলাদা মাত্রা আনে। কিন্তু আমি এখানে স্কিপ করে গেলাম, ড্রাই রোস্ট করেছিলাম সেটা ওপর থেকে দিয়ে দেব, বা লাস্টে তোমরা ঘি বা বাটারও অ্যাড করে দিতে পারো। আমি স্কিপ করলাম। আর 1 পিঞ্চ মতো গরম মশলা ছিটিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নেব। ব্যাস আর কি, রেডি আমাদের নিরামিষ পনির মশালা। 15 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। তারপর দেখো কীরকম একটা থকথকে গ্রেভি হয়ে গেছে। দেখো পনিরের পিসগুলো কিন্তু গোটায় রয়েছে। এই অবস্থায় একটু সাবধানে নাড়তে হবে যাতে ভেঙে না যায়। আর কি, তাহলে বাড়িতেই বানিয়ে ফেলো একদম রেস্টুরেন্ট স্টাইলের পনির মশলা, আবার পেঁয়াজ রসুন ছাড়াই কিন্তু। ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো, লাইক করো, কমেন্টে জানিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আবার দেখা হচ্ছে নেক্সট রেসিপি নিয়ে।